এসো বসো। কি আর বলবো দিদি, মান সম্মানের আর কিছু থাকলো না। ছেলেটা আজকে এসে বলছে কাকে যেন পছন্দ করে এসছে তাকেই বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না। আর কি বলবো দিদি, ছেলেটার মুখ চেয়ে মানাও করতে পারছি না, যদি কিছু করে বসে। যাই হোক, আমরা আসবো কার নিয়ে, সপরিবারে আসা চাই কিন্তু। হ্যাঁ দিদি, তোমাকে সাত সকালে ডেকেছি কেন তুমি শোনো। আমার বাবলু কালকে রাতে বলছে না না আমার কোনো পছন্দ নেই, তোমরা যাকে পছন্দ করে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। তোমার পছন্দের উপরে আমার পুরো ভরসা আছে। কি যে খুশি হয়েছি দিদি, তোমাকে আমি কি বলবো। খুশিতে তো আমার আর ওর বাবার কাল সারা রাত ঘুমই আসেনি। আমার ছেলে হীরের টুকরো দিদি, হীরের টুকরো। ওকে শিক্ষা দিয়েছি আমি ওরকম। হ্যাঁ বলছে তুমি যাকেই পছন্দ করবে। তুমি কি আমার খারাপ চাইবে মা? তুমি যাকে পছন্দ করবে সেই ভালো হবে, তুমিই পছন্দ করো। তাই তো তোমাকে আমি সাত সকালে ডাকলাম। তোমার নজরে যদি কেউ থাকে তাহলে দেখো, আমার হীরের টুকরো ছেলের জন্য হীরের টুকরো বৌমা আনবো আমি দিদি। তাই বলছি দেখো, তোমার নজরে যদি কেউ থাকে, আমিও দেখছি তুমিও দেখো। হ্যাঁ আরে সুষমা যে, এসো এসো বসো। হ্যাঁ বিয়ের পরে তো প্রথম নাকি? হ্যাঁ বসো বসো, আমি তোমার ছেলেকে বলেছিলাম কতদিন দেখা হয়নি। বসো, চা করে আনি? তুমি নতুন বৌমা কই? না না, বৌমার হাতে চা খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে কই, হয়নি। সে 10টার আগে ওঠে না গো। না না, আমার ছেলে আবার এসে বলে গেছে ও 10টার আগে ঘুম থেকে ওঠে না মা, ওকে ডিস্টার্ব করবে না, ওর অভ্যেস নেই। এর জন্যই পই পই করে বলেছিলাম লাভ ম্যারেজটা করিস না বাবলু, লাভ ম্যারেজটা করিস না। শুনলো না, আমাদের কপালটাই খারাপ গো দিদি। না না তুমি বসো, আমিই করে আনছি, ছেলেটার মাথাটা খেয়ে নিয়েছে। বসো। হ্যাঁ দিদি, হ্যাঁ আজকে আসবে? না আসো, তবে বৌমা বাড়িতে থাকবে না। না মানে তার বন্ধু বান্ধবের সাথে বেরোবে। অ্যাকচুয়ালি তোমার তো আসার কথা ছিল না, তাই ও জানে না। না মানে ও তো ওদেরকে বলে দিয়েছে। আমি কি না না, আমাকে জিজ্ঞেস করেই বলেছে। হ্যাঁ দিদি, ওসব ব্যাপারে আমার বৌমা একদম হীরের টুকরো দিদি, যা বলে সব আমাকে জিজ্ঞেস করে করে। হ্যাঁ সারাদিন মা মা করতে থাকে, একদম বাবলুর মতন হয়েছে মিষ্টিটা। সারাক্ষণ কোথাও একটু গেলেই জিজ্ঞেস করে মা আমি কি ওখানে যাব, আমার পারমিশন ছাড়া একটুও কোথাও যায় না দিদি। তাই কি করবো বলো তো, এখনই তো ওদের ঘোরার সময়, না কি আর বলতে পারি। তুমি এসো, আমি বাড়িতে থাকবো। হ্যাঁ হ্যাঁ তুমি এসো, আর যদি না হয় তাহলে কাল পরশুর দিকে এসে যদি বৌমার সাথে দেখা করতে হয়। না না দিদি, একদম হীরের টুকরো, কখনো কখনো নিজের পছন্দে খুব গর্ব হয় দিদি। এসো, এলে মিষ্টিকে দেখলে বুঝতে পারবে কেন এত প্রশংসা করছি। হ্যাঁ হ্যাঁ কাল পরশু এসো তাহলে, ঠিক আছে? কি বলবো দিদি, সেদিন শুধু একটু বৌমাকে বলতে গেছিলাম বৌমা চাকরি করছো করছো, তার সাথে সাথে একটু রান্না বান্নাও করো, একটু ঘরটাও সামলাও। বাবা বৌমার আগে ছেলে চলে এলো, এসে বলছে না ও রান্না বান্না করবে না, দরকার হলে আমি রান্নার লোক রেখে দিব, কিন্তু ওকে রান্না করতে বলবে না। ওর নাকি কিছু নেল আর্ট, ওগুলো খারাপ হয়ে যাবে। ওগুলো কি গো দিদি তুমি জানো? আমি তো জানি না। আচ্ছা আমাদের লোক খারাপ হয়নি, আমরাও তো রান্না বান্না করেছি। বুঝলাম না গো দিদি, শুধু এটুকু বুঝলাম যে লাভ ম্যারেজ করে আমার ছেলেটা শেষ হয়ে গেল গো। ওর মাথাটা খেয়ে নিয়েছে ওই ডাইনিটা, পুরো বসে করে রেখেছে আমার ছেলেটাকে। যা বলে ছেলেটা তাই শোনে, এই জন্যই বারবার বারণ করেছিলাম লাভ ম্যারেজটা করিস না করিস না, শুনলো না। না গো দিদি না, বৌমা আসতে চায়, সারাক্ষণই বলে দাও মা একটু হেল্প করে দি, আমি আসতে দিই না। কি বলো তো দিদি, অফিস সামলে মেয়েটাও তো সত্যি টায়ার্ড হয়ে যায়। আর তুমি তো বাবলুকে চেনোই, বাবলু একটা কাজ নিজে করে না, এখন তো বিয়ের পরে আরোই করে না, সারাক্ষণ মিষ্টি 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 করতে থাকে। ওর মুখের কাছে যতক্ষণ ধরে না দাও সবকিছু, ও কিচ্ছু করতে পারে না। নিজের ছেলেটার উপরে আমার রাগ ধরে বৌমাটাকে সারাদিন খাটিয়ে মারলো। আমি ওই জন্য মিষ্টিকে বলেছি মিষ্টি তুমি শুধু অফিসটা সামলাও আর আমার ছেলেটাকে সামলাও, বাকি রান্নাঘর আমি সামলে নিব। দিদি কি এমন বয়স হয়েছে বলো তো, বসে বসে তো পায়ে জং লেগে যাবে। বৌমা এসছে বলে বৌমাকে সবকিছু দায়িত্ব দিয়ে দেবো? না না দিদি, আমরা সেরকম না। তা বলো তুমি চায়ে চিনি কত চামচ দিবে? বসো বসো, আমি করে দিচ্ছি। কি বলবো দিদি, এগুলো ঘরের কথা, কাউকে বলতে পারি না, শুধু তোমাকে বলে বলছি।
ওকে বলো না কিন্তু, হ্যাঁ। আমাকে সেদিন ছেলে এসে বলছে আমি মাসের বলে একটা সপ্তাহ ওখানে থাকবো, মানে বৌমার বাপের বাড়িতে। বৌমাও থাকবে, ওও থাকবে। আমি বলছি, কেন? তখন বলে না না, ওরও তো দায়িত্ব, ওখানে ওর বাবা মা একা থাকে, ওর দায়িত্ব, ওদেরকেও দেখবে। আমারও তো কর্তব্য গিয়ে আমি ওদের দেখাশোনা করি, আমারও তো ওটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা দুজন ঠিক করেছি মাসের একটা সপ্তাহ করে বলে ওখানে গিয়ে থাকবো। তুমি বলো দিদি, এরকম উল্টো গঙ্গা কোথাও তুমি বইতে দেখেছো? আমার ঘরে এইসব হচ্ছে দিদি, কাকে বলবো এইসব কথা? এই শিক্ষা দিয়েছি আমি আমার ছেলেটাকে। এখনো আমার ছেলে নয়, এখনো শ্বশুর বাড়ির জামাই বেশি, ওখানেই তো থাকে। আর এই ডাইনিটা ওর মাথাটা সারাক্ষণ চেপোচ্ছে। কি বলবো দিদি, প্রথমে এসব জানতাম বলেই ওকে বারণ করেছিলাম, লাভ ম্যারেজটা করিস না করিস না। শুনলো না, ডাইনিটাকে ঘরে নিয়ে এলো। বোঝো এখন কোন জন্মের পাপের ফল যে ভোগ করছি দিদি, জানি না গো। কি গরম পড়েছে বলো তো। না না দিদি, আমিই বলেছি বাবলুকে, বাবলু তো যেতে চাইছিল না, এমনকি মিষ্টিটাও যেতে চাইছিল না, তুমি জানো। আমি বলেছি মাসের 4টে দিন ও বাড়ি থেকে ঘুরে আসবে, ওনাদেরও ভালো লাগবে, ওনারা ওই বাড়িতে একা থাকেন, তুমি ওনার মেয়ে আর ও ওনার জামাই, তো ছেলে হয়েই থাকতে হবে, তাই না? ওনাদের দেখাশোনা করবে কে? আমাদের যেরকম দেখাশোনা করা তোমাদের কর্তব্য, তেমনি ওনাদেরও তো দেখাশোনা করা তোমার কর্তব্য। ও বাবলুকে আমি জোর করে পাঠিয়েছি ওই বাড়িতে, মোটেই যেতে চাইছিল না। দিদি সত্যি কথা বলতে ভাগ্য করেছি, ভাগ্য করে হীরের টুকরো ছেলে বৌমা পেয়েছি। আমার কথা ছাড়া একটু এদিক ওদিক হয় না, নিজে পছন্দ করে এনেছি বলো, কত খুঁজে তবে আমি ওকে বাবলুর বউ করে নিয়ে এসেছি, তোমরা তো জানো সবই। না, নিজের পছন্দের উপর খুব গর্ব হয়, সত্যি কথা বলছি। ভগবান না করুক এরমই থাকুক, কারোর যেন খারাপ নজর আমাদের বাড়ির দিকে না পড়ে। আমি সত্যিই খুব ভাগ্যবান দিদি। আরো কি বলবো দিদি, আমি বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম গো দিদি, আমরা শেষ হয়ে গেলাম। কি বলবো, কালকে রাতে এসে ছেলেটা বলছে আমরা বলে নতুন ফ্ল্যাট নিয়েছি, ওখানে উঠে যাব পরের সপ্তাহে, পরে সব সেটেল করে তোমাদেরকে এসে নিয়ে যাব। আমাদেরকে নিয়ে যাবে না ছাই, আমরা বুঝি না, ওইসব বলার কথা বলে দিচ্ছে। ওরা কি এসে আমাদেরকে নিয়ে যাবে দিদি? এই ছিল পেটে পেটে, ডায়েরিটা বুদ্ধি দিচ্ছে, ও বুদ্ধিটাকে নিচ্ছে। আমাদের শেষ সম্বলটুকু আর আমাদের থাকলো না গো দিদি, থাকলো না। ব্যাস বৌমা, ব্যাস, অনেক বলে দিয়েছো। আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম বলে আমি এতদিন তোমাকে সব রকম স্বাধীনতা দিয়েছি। তুমি যখন যা করতে চেয়েছো আমি কোনো কিছুতে আটকাইনি। লোক সমাজে তোমার সব দোষ আমি ঢেকেছি, তার মানে এই নয় তুমি আজকে আমার ঘর ভাঙবে, আজকে আমার ছেলেকে নিয়ে তুমি আলাদা হয়ে যাওয়ার কথা বলছো। এই জন্য করে আমি তোমাকে পছন্দ করে আমি বাবলুর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। এই